যুদ্ধটা এবার শুধু বলিউড আর সাউথের মধ্যে সীমাবদ্ধ নেই, লড়াইটা এবার বাংলারও। একদিকে ঋত্বিক রোশন আর জুনিয়র এনটিআর এর 200 কোটি টাকার অ্যাকশন থ্রিলার মুভি ওয়ার 2, অন্যদিকে থালায় এবার রজনীকান্ত, আমির খান আর নাগার্জুনের মতো তারকাদের নিয়ে তৈরি গ্যাংস্টার ড্রামা কুলি। বক্স অফিসে যখন এমন দুটো হেভিওয়েট সিনেমার টক্কর হয় তখন সবার মনে একটাই প্রশ্ন, জিতবে কে? কিন্তু খেলা এখনো শেষ হয়নি, খেলা এখনো অনেক বাকি, কারণ এই দুই সিনেমার ঠিক মাঝখানে দাঁড়িয়েছে আমাদের বাঙালি মেগাস্টার দেবদা। 9 বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পাচ্ছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ধূমকেতু, যে ছবির জন্য বাঙালি দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছিল। সেই ছবির ট্রেলার লঞ্চ হতেই নেট দুনিয়ায় আবেগের বিস্ফোরণ ঘটেছে। ওয়ার 2 এর মতো বিগ বাজেটের অ্যাকশন বা পুরীর মতো মাল্টিস্টার চমক নয়, ধূমকেতুর আসল শক্তি হলো এর গল্প এবং দেব শুভশ্রী জুটির ম্যাজিক। বুকমাই শো এর ট্রেন্ডিং লিস্টে হয়তো বদলাতে পারে, কিন্তু মানুষের মনে দেবের জন্য যে ভালোবাসা তা কখনো বদলায় না। ওয়ার 2 বা কুলির মতো সিনেমার প্রচার যেখানে মূলত সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রিক, সেখানে ধূমকেতুর ট্রেলার লঞ্চে হাজার হাজার ভক্তের উন্মাদনা প্রমাণ করে দিয়েছে বক্স অফিস কাঁপাতে দেবের নামটাই যথেষ্ট। যদিও এখন বুকমাই শোতে দেবদার মুভি ধূমকেতু 1 নম্বর জায়গাটা দখল করে বসে আছে ট্রেন্ডিংয়ে। ওয়ার 2 এবং কুলি নিঃসন্দেহে বড় মুখের ছবি, কিন্তু ধূমকেতু শুধু একটা সিনেমা নয়, এটা বাঙালির আবেগ। 14ই আগস্ট 2025 যখন এই 3টি ছবি একসঙ্গে মুক্তি পাবে, তখন লড়াইটা হবে টাকার সঙ্গে আবেগের, তারকাদের ভিড়ের সঙ্গে বাংলার মেগাস্টারের। আর ইতিহাস সাক্ষী আছে, বাঙালি যখন আবেগে ভাসে তখন অনেক বড় বড় নামও পিছিয়ে পড়ে। দেব কি পারবে আরও একবার প্রমাণ করতে যে তিনি বাংলার শেষ মেগাস্টার? তো আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামত জানা আমাদের জন্য অবশ্যই জরুরি। আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।